থার্মোস্ট্যাট বিভিন্ন প্রকার কঠিন পদার্থের প্রসারণ এবং সংকোচন বিভিন্ন তাপ প্রয়োগে এবং অপসারণে লোহার চেয়ে পিতল বেশি যথাক্রমে প্রসারিত ও সংকুচিত হয়। ধাতুর এই ধর্ম ব্যবহার করে থার্মোস্ট্যাট তৈরি করা হয়। তাপের প্রভাবে একটি ধাতু অন্যটির চেয়ে বেশি প্রসারিত হয় বা পাতটি বেঁকে যায়, ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। শীতল হয়ে পাতটি সোজা হলে পুনরায় তড়িৎ সংযোগ স্থাপিত হয়। দ্বিধাত পাত্রের তৈরি থার্মোস্ট্যাট ফ্রিজ, এয়ার কুলার, ইস্ত্রি, ওভেন ইত্যাদি যন্ত্রে স্থির তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করা হয়। কঠিন পদার্থের প্রসারণের কয়েকটি প্রয়োগ। রেল লাইনে দুইটি রেলের সংযোগস্থলে ফাঁকা থাকে। সূর্যের তাপে কিংবা যখন ট্রেন চলে তখন চাকার ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে রেল লাইন প্রসারিত হয়। রেল লাইনে দুইটি রেলের সংযোগস্থলে তাই ফাঁকা রাখা হয়, যাতে রেল লাইন প্রসারণের জন্য যথেষ্ট জায়গা থাকে বা পায়। এরূপ ফাঁকা না রাখলে এই প্রসারণের ফলে লাইন বেঁকে গিয়ে মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা থাকে। চাকার লোহার ব্যাড পরানো সাধারণত গরুর গাড়ির চাকায় লোহার ব্যাড লাগানো থাকে। এই ব্যাডের কাঠের সঙ্গে দৃঢ়ভাবে আটকানো থাকে। সাধারণ তাপমাত্রায় এই ব্যাড চাকা থেকে ছোট হয়, তাই একে চাকার সঙ্গে লাগানো হয় না। লোহার ব্যাডটিকে গরম করলে এটি প্রসারিত হয় এবং ফলে এর ব্যাস বৃদ্ধি পায়। উত্তপ্ত অবস্থায় ব্যাডটিকে চাকার সঙ্গে লাগিয়ে ঠান্ডা করা হয়। ব্যাডটি ঠান্ডা সংকুচিত হয়ে চাকার গায়ে দৃঢ়ভাবে লেগে থাকে। পুরো কাচের গ্লাসে গরম পানি ঢাললে গ্লাসটি ফেটে যায়। ঢালা হলে অনেক সময় গ্লাসটি ফেটে যায়। গরম পানি ঢালার ফলে ওই গ্লাসের ভেতরের অংশ গরম পানির সংস্পর্শে প্রসারিত হয়, কিন্তু কাঁচ তাপের কুপরিবাহী বলে ওই তাপ বাইরের অংশে সঞ্চারিত হতে পারে না। তাই ভেতরের অংশ প্রসারিত হলেও বাইরের অংশ প্রসারিত হতে পারে না। ফলে প্রসারণের বলের জন্য কাঁচ ফেটে যায়, কিন্তু কাঁচ পাতলা হলে বাইরের তাপ দ্রুত বাইরে যেতে পারে এবং কাচের প্রসারণ সব জায়গায় সমান হয়। ফ্লিন্ট, ক্রাউন্ট ও পাইরেক্স এই তিন রকমের কাচের মধ্যে পাইরেক্সের প্রসারণ সহ কম বলে পাইরেক্সের তৈরি পরীক্ষানল, বেকার প্রভৃতির ভেতরের অংশ বেশি প্রসারিত হতে পারে না। ফলে পাইরেক্সের তৈরি জিনিসপত্র সহজে ফাটে না। এই কারণে পরীক্ষাগারে পাইরেক্সের তৈরি জিনিসপত্র ব্যবহৃত হয়। তরল পদার্থের প্রসারণ পাত্রের প্রসারণের উপর ভিত্তি করে তরল পদার্থের দুই প্রকারের প্রসারণ পাওয়া যায়, প্রকৃত এবং আপাত। তরল পদার্থকে পাত্রে না রেখে উত্তপ্ত করে সম্ভব হলে তরলের প্রকৃত যে প্রসারণ পাওয়া যেত তাকেই তরলের প্রকৃত প্রসারণ বলে। তরল পদার্থের পাত্রে রেখে উত্তপ্ত করা হয় বলে পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাই প্রকৃত প্রসারণ। আপদ প্রসারণ হচ্ছে তরলের আপদভাবে যে প্রসারণ দেখা যায়, অর্থাৎ পাত্রের সাপেক্ষে তরলের যে প্রসারণ হয় তাকে তরলের আপাত প্রসারণ বলে। প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের সম্পর্ক হলো প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। পানির ব্যতিক্রমী প্রসারণ। তরল পদার্থে তাপ প্রয়োগ করলে তার আয়তন বাড়ে, তাপ অপসারণ করলে কমে। কিন্তু 0 ডিগ্রি তাপমাত্রায় পানিকে উত্তপ্ত করলে যে আয়তনে বাড়ে না, বরং আয়তনে কমে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এরূপ ঘটে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে গরম বা ঠান্ডা যাই করা হোক না কেন তা প্রসারিত হয়। একটি তরল পদার্থ প্রসারণের সাধারণ নিয়মের ব্যতিক্রম, তাই পানির এই প্রসারণকে ব্যতিক্রমী প্রসারণ বলে। 0 ডিগ্রি উষ্ণতায় 100 সেলসিয়াস পানি জমে 109 সেলসিয়াস বরফে পরিণত হয়। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। পানির এই ব্যতিক্রমী অপসারণের জন্য শীত প্রধান দেশে পানি পুকুর, নদী বা সাগরে জলজ জীবরা বেঁচে থাকতে পারে। পানির ব্যতিক্রমী প্রসারণের জন্য যেসব নদ-নদী, পুকুর বা সাগরের সব পানি জমে বরফ হয়ে যায় না। কোনো পাতলা কাচের পাত্রে ফুটানো পানি রেখে পাত্রের মুখে প্যাঁচওয়ালা চিপি দিয়ে আটকে পাত্রটিকে লবণ মেশানো বরফের মধ্যে রেখে দিলে কিছু সময় পর দেখা যাবে পাত্রটি ফেটে গেছে। পানি জমে বরফ হওয়ার সময় এই আয়তন বেড়ে যায়। প্রসারিত আয়তন পাত্রের গায়ে যে প্রচণ্ড চাপ দেয় তার ফলে পাত্রটি ফেটে যায়।